আমার সেই জায়গা থেকে আমার প্রশ্ন, আমাদের চট্টগ্রামে তানভীর, ওয়াসিম, ফজলে রাব্বি তিনজন মারা গেছে, শহীদ হয়েছেন, আর ঢাকায় শুরু হয়েছে আবু সাইদকে দিয়ে। তাদের ঋণ আমরা কিভাবে পরিশোধ করব আমরা জানি না। আর অনেক মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে হাজার হাজার পরিবার। বর্তমানে আমি শুধু জানতে চাই, এবং এটা আমার প্রস্তাবনাও থাকলো প্রশ্নের মাধ্যমে, যে আমরা কি কি করতে পারি তাদের জন্য, এক নম্বর। আর যদি ক্ষমতায় কখনো যাওয়ার সুযোগ হয়, সৃষ্টিকর্তা এবং মানুষ যদি সবাই মিলে যদি এই বিষয়টি সম্ভব হয়, তখন কিছু করা যায় কিনা, শুধু এই ছোট্ট প্রশ্নটি। আর আমি আমার এডুকেশন সেক্টর নিয়ে কাজ করি, যদি এই বিষয়ে কোনো কথা, মোরাল এডুকেশন নিয়ে, চট্টগ্রামের এডুকেশন অনেক পিছিয়ে পড়েছে, আমরা সবাই জানি, আমরা খুবই সাফার করছি, সেই জায়গায় যদি কোনো বক্তব্য থাকে মঞ্চ থেকেও, দ্যাটস ইট। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। দেখুন, এই জুলাই আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছে, যারা বিভিন্নভাবে আহত বা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং শুধু জুলাই আগস্ট নয়, বিগত 15 বছর ধরে বিএনপির বিভিন্ন পর্যায়ের বিভিন্ন মূল দল থেকে বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বহু হাজারো নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে, বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দলের থেকে বিভিন্ন সময় চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়ানোর জন্য। হয়তো তাদের প্রত্যাশা অনুযায়ী দাঁড়াতে পারিনি, তারপরে যতটুকু সম্ভব হয়েছে, সাধ্যে কুলিয়েছে, আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। রিসেন্টলি এই পরিমাণটা অনেক বেশি, এবং যেহেতু এই পরিমাণটা অনেক বেশি, সেই জন্য আমরা আলাদা আরেকটি সংগঠন তৈরি করেছি, যাদের কাজ হচ্ছে শুধু এই মানুষগুলোকে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করা, তাদের পাশে দাঁড়ানো। আমরা বিএনপি পরিবার নামে একটি সংগঠন, আমরা তাদের পাশে দাঁড়াচ্ছি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি গত 15 বছরে এবং জুলাই আগস্ট মাসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, শহীদ হয়েছে, সেই শহীদ পরিবারের পাশে হোক, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে হোক। আমাদের যেটা পরিকল্পনা আছে, যেটা চিন্তার ভিতরে আমাদের আছে, ইনশাল্লাহ আমরা সরকার গঠন করার সুযোগ পেলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বিভিন্ন